সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কাজা রোজা আগে নাকি সাক্ষী রোজা আগে। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। কোনটা আগে করবেন? ভাঙতি রোজা, কাজা বলতে ভাঙতি রোজা নাকি সাক্ষী রোজা? রোজার মাসের পরে 6টা রোজা বলা হয়, এগুলাকে আমরা সাক্ষী রোজা বলে চিনে থাকি। তো এই সাক্ষী রোজাগুলা আপনার জন্য কিন্তু ফরজ না। এই রোজা যদি রাখলে আল্লাহ তাআলা সারা বছর রোজা না রেখেও আপনার আমলনামায় রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। কিন্তু প্রিয় ভাইরা এবং বোনেরা, যে মেয়েদের রোজাগুলো ভাঙ্গা পড়েছে, যে সমস্ত ভাইদের অসুস্থতার কারণে, রোগের কারণে, দূরত্ব সফরের কারণে, বিভিন্ন কারণে রোজা রাখতে পারেন নাই, নারীরা, ছেলেরা, মেয়েরা রোজা রাখতে পারো নাই তোমরা আমার ছোট্ট ভাইয়েরা, অথবা অনেক নারী আছে স্তন্যদানকারী, বাচ্চাদেরকে দুধ পান করে, রোজা রাখতে পারেন নাই, গর্ভবতী নারী রোজা রাখতে পারেন নাই, তাদের যদি সম্ভব হয় রোজার পরে, অথবা বিশেষ করে যাদের মিন্সের কারণে, মাসিকের কারণে রোজাগুলো রাখতে পারেনি, তাদের সমস্যাটা বেশি। রোজাগুলো তো অবশ্যই রাখতে হবে। যতগুলো রোজা ভাঙতি পড়েছে ততগুলো রোজা আপনি রোজার মাসের পরে আগে ওই কাজা রোজাগুলো রাখবেন, কারণ কাজা রোজাগুলো আপনার জন্য ফরজ ছিল। এই রোজাগুলো থেকে একটা যদি বাদ পরবর্তীতে আপনি পরবর্তী হায়াত পেলেন, সময় পেলেন, কিন্তু রাখলেন না, রাখবো করে রাখা হলো না, মারা গেলেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় পাপ দিবেন, সওয়াব হবে না, পাপ হবে। এই জন্য আপনি কখন মারা যাবেন বলা যায় না, এগুলো আপনার উপর ফরজ। আপনি অবশ্যই এই রোজাগুলা ঈদের পরবর্তীতে আগে রাখবেন, অর্থাৎ সাক্ষী রোজা মানে কাজা রোজাগুলা, ভাঙতি রোজাগুলা আগে রাখবেন, কারণ ওগুলো ফরজ ছিল। আর বাকি যে সাক্ষী রোজা, ওটা হচ্ছে নফল, ওইটা আপনি চাইলে রাখেন, না রাখলে নাই, তবে রাখলে সারা বছর ইবাদতের সব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।